তাহলে কি বের তোমার এম দেওয়া আছে কত এম অর্থাৎ বড় আছে 50 গ্রাম। ওকে, এবার তোমাকে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পাবো, যেহেতু বৃত্তাকার পাবো তাহলে তোমার এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 30 সেন্টিমিটার। ওকে ওকে, এরপর বলছে সেকেন্ডে 3 বার করে ঘুরছে, অর্থাৎ n ইকুয়াল টু 3, অর্থাৎ 3 বার করে ঘুরছে। এখন তোমাকে বলছে কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল টু কত, তোমাকে সেটা জিজ্ঞেস করছে। আমরা সবাই জানি কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, আমরা সবাই জানি। এবার আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু 2π/t, 2πn/t, তার উপর কি স্কোয়ার ইন্টু আর। এবার জাস্ট আমরা বেলগুলো বসে দেবো, কাজ শেষ। 2 ইন্টু 5 ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে আমি 30 সেন্টিমিটারই বসে দিব। ওকে ওকে, 30 সেন্টিমিটার। আর নিচে টির ভ্যালু কত, টি কত বলছে, সেকেন্ডে বলছে, সেকেন্ড যেহেতু বলছে 1 সেকেন্ডই হবে, তাহলে টির ভ্যালু কত হবে 1 সেকেন্ড, তার মানে 1ই হবে, তার উপর পুরোটার উপর কি স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। এবার জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো, ক্যালকুলেশন করলে কিন্তু কাজ শেষ। 30 দ্বিগুণে কত 60 ইন্টু 3.1416 ডিভাইড বাই 1, তারপর হচ্ছে হোল স্কোয়ার ইন্টু 30। ওকে আচ্ছা, তাহলে আবার দেখো, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, আর যদি আমাদের তো ক্যালকুলেটার ইউজ নাই, তাই না? ওকে, ক্যালকুলেটার ইউজ করতে পারবো না, তো আমরা কীভাবে করবো দেখো, তাহলে কত, এটা যদি আমি গুণ করি 300 কত 18। ওকে ওকে, তাহলে 1800 গুণ 3 গুণ করো, দেখো 300 1800, 1800 গুণ 3 গুণ করলে কত হবে দেখো তুমি, 1800 গুণ 3, তাহলে 0 0 3 আর 24, 3 একে 3, 3 দিয়ে 5, অর্থাৎ 5700 এরকম সামথিং কিছু আসছে, তাই না? ওকে, তাহলে এটা যদি আমি ভালো করে কাউন্ট করি, এখান থেকে ইন্টু কি 30, তাহলে কি তুমি ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 1800 স্কোয়ার হবে, 18 স্কোয়ার গুণ 3 হবে, সেক্ষেত্রে আমি যদি গুণ করি তাহলে আমার ক্যালকুলেশন আসবে কত দেখো আমি, তাহলে হচ্ছে তোমার 16, এদিকে হচ্ছে তোমার 16 ইন্টু 3.1416। ওকে, ডিভাইড বাই 1 তো দিতে হবে না, স্কোয়ার। ওকে, তাহলে আসছে কত, এটা, এটার সাথে কত গুণ করতে হবে, এই যে 30 গুণ করতে হবে, 30 গুণ করতে হবে, তাহলে আমরা 30 গুণ করে দিই 30, তাহলে আসতেছে কত, আমার বেলুটা আসতেছে কত ভাইয়া, বেলুটা আসতেছে হচ্ছে 1065.92, 1065.92, ঠিক আছে, তো 9.2 সেন্টিমিটার, এটা আমার এখানে বেলু আসছে। তাহলে আশা করি বুঝেছি এটা হচ্ছে তোমার কি কেন্দ্রমুখী ত্বরণের বেলু, কেন্দ্রমুখী ত্বরণের ভেলোসিটি। ওকে ওকে, এটা হচ্ছে তোমার কি সেন্টিমিটার, যেহেতু ত্বরণ তাহলে S2 অর্থাৎ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝেছো। এখন তো এখান থেকে আরেকটা তো তোমাদের মেথ আসতে পারে, সেটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল জিজ্ঞেস করে তোমাকে। কেন্দ্রমুখী বলের বেল আমরা সবাই জানি mb স্কোয়ার ডিভাইডেড বাই আর, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে বেলুগুলো বসে দিলে আমি এখান থেকে কেন্দ্রমুখী বলের বেলুটা পেয়ে যাবো। এটা মোটামুটি 7 স্টার দিতে পারো, এই টপিকটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তবে আজকে এতটুকুই, ভালো থেকো, খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে এই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পেজটি বল দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।